নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি সম্পূর্ণ নতুন একটি স্বাদে বাঘা শোল মাছের কালিয়া। রেসিপিটি শুরু করার আগে একটাই কথা বলবো, কখনো শোল মাছ যদি বাড়িতে আনেন একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, মাংসের স্বাদকেও হার মানাবে। তো শোল মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি একটা বাঘা শোল মাছ নিয়ে নিয়েছি। তো আপনাদের দিদিভাই কিন্তু শোল মাছটা তুলে দেখাচ্ছে। শোল মাছের সাইজটা শুধু দেখুন কত বড়, একদম বিগ সাইজ শোল মাছ। আর এটা কিন্তু পুরোপুরি দেশি শোল মাছ। তো মাছের সাইজটা শুধু দেখুন কত বড়। তো সবার প্রথমে মাছটাকে আমি কেটে ধুয়ে নেব। তো মাছটাকে কেটে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর মাছের সাইজগুলো দেখুন অনেকটাই কিন্তু বড় বড় রেখেছি। আর মাছের মধ্যে দেখুন অল্প একটু ডিমও হয়ে গেছিল, যেহেতু এখন বৃষ্টিকাল চলে আসছে তাই ডিমও হয়ে গেছে। তো সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে লবণ আর হলুদটাকে খুব সুন্দর করে মাছের গায়ে লাগিয়ে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু লবণ আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এখন মাছটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হলে মাছগুলোকে দিয়ে একদম হালকা করে কিন্তু মাছগুলো ভেজে নেব। কারণ আমি প্রত্যেকবারই একটাই কথা বলি, জ্যান্ত মাছ কখনো কিন্তু কড়া করে ভাজার দরকার নেই। জ্যান্ত মাছ সবসময় একটু হালকা করে ভাজলে মাছের স্বাদটা ঠিকঠাকই থাকে। তো দেখুন মাছটা কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। আর মাছটা দেখুন একদম কিন্তু হালকা করে ভেজেছি। তো এবার মাছগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি কড়াই থেকে। তো মাছগুলো কিন্তু আমি তুলে নিলাম। এই দেখুন সমস্ত মাছ কিন্তু তুলে নিয়েছি। এবার যে কড়াইতে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে ভেজে নেব আলু। তবে আলুটাকে দেখুন এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুটাকে দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার আলুটাকেও ঠিক একইভাবে হালকা করে একটু ভেজে নেব, যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আলুটাও আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে সাইডে রেখে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সি। তো মিক্সির মধ্যে কিছু মশলা আমি বেটে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা টমেটো, তারপর দিচ্ছি প্রায় 8 থেকে 10টা রসুনের কোয়া, সাথে দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে মিক্সিটাকে লাগিয়ে খুব সুন্দর মিহি করে পেস্টটা বানিয়ে নেব। এবার তরকারিটা বসানোর জন্য ওই কড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওই পেস্ট, যেটা আমি এখনই বানিয়ে রেখেছিলাম। তো পেস্টটা দিয়ে একটু কড়াইতে একটু কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার যে মিক্সিতে আমি মশলাটা বানিয়েছিলাম ওই মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে খুব সুন্দর করে তেলটা ছেড়ে যায়। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন ওই ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখন তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তরকারিটা ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো প্রায় 4 থেকে 5 মিনিট পরে দেখুন তরকারিটা খুব ভালো করে কিন্তু ফুট চলে এসছে। আর আলুগুলো দেখাচ্ছি, দেখুন আলুগুলো সেদ্ধও কিন্তু হয়ে গেছে। যেহেতু আলুগুলো ভাজা ছিল তাই খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে খুব সুন্দর করে মাছটাকে কিন্তু এই জুসের মধ্যে ডুবিয়ে নেব। হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আবারও কিন্তু 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। তো ফিরে এলাম 2 মিনিট পরে। তরকারিটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। তো এবার সবার শেষে তরকারিটাকে এনহ্যান্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি কিন্তু গুঁড়ো ব্যবহার করলাম না, গোটা গরম মশলা বেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে আরও 1 থেকে 2 মিনিট মতো এইভাবে রেখে দেব। তো 1 থেকে 2 মিনিট পরে তরকারিটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো তরকারির থিকনেসটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আলুও নিয়ে নিলাম সাথে, আর ওপর থেকে অল্প একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আবারও বলছি, একবার বাড়িতে যদি শোল মাছ আপনাদের নিয়ে আসে, আমি যেভাবে আজকে রেসিপিটা বানিয়ে দেখালাম, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি যেটা আগেও বলেছি এখনও বলছি, মাংসের স্বাদও কিন্তু হার মেনে যাবে। কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো টাটা।